গাড়ি সংখ্যা 52596। আমরা এখন পুল স্টেশনে আছি, যেটা পৃথিবীর এশিয়ার উচ্চতম রেলওয়ে স্টেশন। এখন আমরা ঘুম থেকে আবার দার্জিলিং ফিরে মাই চ্যানেল ব্লুমিং নেস্ট আর দার্জিলিং এর আরো একটি ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আজকের ব্লগটা সকাল সকাল শুরু করে দিয়েছি। আর সকালবেলা উঠেই দেখো রেডি হয়ে গেছি, আর এখন হচ্ছে যাবো কেভেন্টার্সে। যদিও প্রিয়ম বেরিয়ে গেছে, আর যেহেতু এখন ক্রিসমাস টাইম কেভেন্টার্সে প্রচুর লাইন পড়েছে, 40-50 জনের পেছনে আমাদের লাইন পড়েছে। তো আমি আর কুচকু যাইনি, ভাবলাম যে ও গিয়ে লাইনটা দিক, একটু বাদে আমরা যাবো, বাকি সবাই আছে। জানি না আজকে ওখানে ব্রেকফাস্টে করতে পারবো কিনা, কিন্তু ভীষণ ইচ্ছে আছে দার্জিলিং এসে একটা কেভেন্টার্সের না খেলে মনটা কেমন কেমন লাগে, তাই না? তো চলো আলটিমেটলি করতে পারি কি পারি না কি করি সবকিছু তোমাদের সাথে শেয়ার করবো, তার জন্য অবশ্যই সাথে থেকো। আর আমাদের আজকে হচ্ছে 11:30 থেকে জয় রাইড আছে, তার জন্য একটা প্রবলেম হয়ে গেছে যে ওই টাইমটাও মেনটেন করতে হবে। তো চলো লেটস গো, দেখা যাক কি হয়। আমাকে দেখাবে না? গুড মর্নিং বলো। গুড মর্নিং। চলো বুঝতেও ঠান্ডার মধ্যে রেডি হয়ে গেছে, তাই না? আজকে এখানে ভীষণ ফগি ওয়েদার, কালকে খুব ভালো একটা ওয়েদার ছিল, রোদ উঠেছিল, এখনো কোনো রোদের দেখা নেই। আসো আচ্ছা আমার ধারণাটা সম্পূর্ণ ভুল। বাইরে যেহেতু আমাদের হোটেলটা একটু কনজেস্টেড এরিয়ার মধ্যে, হোটেলের জানলা থেকে মনে হচ্ছিল বাইরে একটা ফগি, কিন্তু বাইরে দেখতে পাচ্ছি খুব সুন্দর একটা রোদের সানি মর্নিং আছে। আর এটা দেখো চলে এসেছি কেভেন্টার্সের সামনে। তোমাকে জানিয়ে রাখি কেভেন্টার্স কিন্তু সকাল 8টা থেকে রাত্রি 6:30 অবধি খোলা থাকে, মানে 6:30 পরে যদি কেউ থাকে তারপরে হয়তো খানিকক্ষণ খোলা থাকে এরকম। তবে মোটামুটি যা বুঝতে পারলাম এখানে সকাল 6:30 7টা থেকে এসে কিন্তু লোকের লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। আর আমাদের সামনে এখন 50 জন লোকের লাইন কিন্তু লেগে গেছে অলরেডি। তো কেভেন্টার্সে ব্রেকফাস্ট করতে হলে আরো সকাল আসতে হবে। আমরা এখানে পৌঁছেছি প্রায় 9টা বাজে, তাই আমার পক্ষে মনে হয় না যে আজকে ব্রেকফাস্ট করা সম্ভব। তোমরা তো দেখলে কেভেন্টার্সে কিরকম লাইন, আর যেহেতু টয় ট্রেন আছে কেভেন্টার্স আর হলো না আমাদের, এখন এই যে পরে আবার ট্রাই করবো। এখন যাচ্ছি মহাকাল, এটাও ভীষণ ফেমাস একটা জায়গা। মহাকাল রেস্টুরেন্ট কিন্তু দার্জিলিং এর অনেক পুরনো একটি রেস্টুরেন্ট, যেখানে বাঙালি খাবার থেকে চাইনিজ সব রকম খাবারই তুমি পেয়ে যাবে। আর এইটা মানে কেভেন্টার্স এর উল্টো দিকেই বলতে গেলে। কেভেন্টার্স এ যাওয়ার রাস্তাটা মানে মেলে যাওয়ার রাস্তাটার পাশে যে রাস্তাটা আছে সেই রাস্তাটা ধরে একটুখানি হেঁটে আসলেই কিন্তু মহাকাল। আর এখানে মোটামুটি তুমি সব রকম খাবার পাবে, চাইনিজ থেকে বাঙালি খাবার থেকে শুরু করে সকালের ব্রেকফাস্ট থেকে শুরু করে। আর এখানকার যদি কোনো লোকাল লোকের কাছে বাঙালি খাবারের কথা জিজ্ঞেস করো তাহলে মহাকালের নাম কিন্তু তোমরা একবারই শুনতে পাবে। এখন দাঁড়িয়ে আছি হচ্ছে দার্জিলিং স্টেশনে জয় রাইডের জন্য। হাঁপানো দেখেই বুঝতে পারছি অলরেডি খুব লেট হয়ে গেছিলো, মানে আমরা রীতিমতন দৌড়ে এসছি। যদিও ওয়াকিং ডিস্টেন্স 5 মিনিট মতন হবে, 11টা 15 না 17তে বেরিয়েছি। আসলে বাচ্চা নিয়ে রেডি হয়ে ওখানে আমাদের কেভেন্টার্সে দাঁড়ানোই অ্যাকচুয়ালি ভুল হয়ে গেছে। ওখানে না দাঁড়ালে এই প্রবলেমটা হতো না। তারপর একটু ফ্রেশ হয়ে বেরোতে গিয়ে তো যাই হোক ফাইনালি ট্রেনটা ঠিকঠাক পাচ্ছি। আই এম সো হ্যাপি, দ্যাটস ওয়াই। এই যে হ্যালো, আজকে বাবু আর আমি সেম ম্যাচিং জয় রাইড স্পেশাল। এখনো ট্রেন আসেনি, আমরা এসে পৌঁছে গেছি। কি সুন্দর লাগছে। Steam Power. Train number 52596 Joyride Steam Power. Running in between Darjeeling to Gumenbang is shortly arriving on platform number 1. Train number
कृपया ध्यान दें गाड़ी संख्या 525996 পিপাসু বাঙালির জন্য এই টয় ট্রেনটা একটা ইমোশন মতো, তাই না বলো বন্ধুরা? আর এর জন্য কিন্তু আমরা আগে থেকে টিকিট বুক করে রেখেছিলাম। আইআরসিটিসি থেকে তোমরা কিন্তু দার্জিলিং টু দার্জিলিং এর জন্য স্পেশাল জয় রাইডের টিকিট বুক করে নিতে পারো। দু রকম জয় রাইড হয়ে থাকে, একটা ডিজেল ইঞ্জিন যার ভাড়া থাকে 1000 টাকা, আর আরেকটা হচ্ছে এইরকম স্টিম ইঞ্জিন। তবে হ্যাঁ, আমাদের পছন্দ কিন্তু স্টিম ইঞ্জিন, কেননা ব্রিটিশ আমল থেকে স্টিম ইঞ্জিন চলে আসছে। আর ডিজেল ট্রেনে অতটা মজা হয় না যেটা স্টিম ইঞ্জিনে চলার মজাটা হয়। মানে টিকিটটা পাওয়ার জন্য সত্যি আমাদেরকে খুবই কষ্ট করতে হয়েছে। মাত্র দুটো টিকিটই অ্যাভেলেবেল ছিল, তাও আবার আমাদের দুজনের সিট কিন্তু একই জায়গায় পাইনি, আলাদা আলাদা জায়গায় সিট পেয়েছিলাম। কিন্তু লাকিলি দুজন এট লাস্ট একই সাথে বসতে পারলাম। আমাদের জন্য আমাদের দুজন মানে সহযাত্রী স্যাক্রিফাইস করেছে। তারা বললো যে ঠিক আছে, আমাদের একই মানে ওদেরও সিটটা আলাদা ছিল, যে বলছে যে আমরা ঠিক আছে আলাদা যখন হয়েই যাচ্ছি তাহলে তোমরা দুজন একসাথে বসো। তো থ্যাঙ্কস টু সেই সহযাত্রীদের জন্য যাদের জন্য এই রাইডটা আমাদের এতটা স্পেশাল হলো। তো তোমরাও যারা জয় রাইড করতে যাও তারাও কিন্তু অবশ্যই আগে থেকে টিকিটটা বুক করে যাবে। আর অনেক সময় এরকম হয় যে পাহাড়ে হয়তো কোনো প্রবলেম হলো, বৃষ্টি হলো বা ধস নামলো, তখন জয় রাইডের হয়তো ক্যান্সেল হতে পারে। সেক্ষেত্রে টাকা তো অবশ্যই আইআরসিটিসি থেকে করা হলে তোমরা ফেরত পেয়ে যাবে। তো আমাদের আজ শীতের সকালে জয় রাইডটা মানে ট্রেনের ভিউটা দেখতে পাচ্ছ, প্রচন্ড সুন্দর। আর এই ট্রেনটা কিন্তু এখন যাওয়ার সময় যেটা দেখলাম রাস্তায় মাঝে মাঝেই দাঁড়াচ্ছে। তো যেটা ওরা জল নিচ্ছিল, মাঝে মাঝে এরকম ট্যাঙ্ক করা আছে জল নেওয়ার জন্য, যেহেতু এটা স্টিমে জলে তো তার জন্য সেটা দরকার। খানিকটা গিয়ে গিয়েই ট্রেনটা দাঁড়িয়ে পড়ছিল। মানে ভীষণ একটা দারুণ এক্সপিরিয়েন্স। আর এত সুন্দর একটা জার্নি হয়েছে, সেটা তোমরা যে এক্সপিরিয়েন্স না করবে তাদের কিন্তু মানে বুঝতে পারবে না, এটাই বলা। আর দেখো বন্ধুরা, আমরা চলে এসেছি হচ্ছে বাতাসিয়া লুপে কথা বলতে বলতে। আর এখন এত তাড়াহুড়ো কেন? তো সবাই বাতাসিয়া লুপ থেকে মানে তাড়াতাড়ি দৌড়ে দৌড়ে এসে ট্রেনটা ধরছে। 20 মিনিট মাত্র গ্যাপ দেয়। আমাদের যেটা এক্সপিরিয়েন্স, বেশি দূরে না যাওয়াই ভালো। 20 মিনিট বলে, কিন্তু খুব তাড়াতাড়ি যেন ঘুরতে ঘুরতে টাইমটা চলে এসছে। আর লোকজনের দৌড়োদৌড়ি দেখে বুঝতে পারছো তো, তোমরা যারা নামবে বি কেয়ারফুল, ট্রেন ছেড়ে যাওয়ার কিন্তু একটা সম্ভাবনা থাকে। আর এখন আমরা উদ্দেশ্যে মানে রওনা দিয়েছি ঘুমের উদ্দেশ্যে, ঘুম থেকে আবার ট্রেনটা ফিরে আসবে। আমরা এখন পুল স্টেশনে আছি, যেটা পৃথিবীর এশিয়ার উচ্চতম রেলওয়ে স্টেশন। এখন আমরা ঘুম থেকে আবার দার্জিলিংয়ে ফিরে যাব। এখানে একটা ইন্ডিয়ান এখনকার মিউজিয়াম আছে। একটু আগে এতটা রোদ ছিল বাতাসা লুপে, আর ঘুমের অবস্থা দেখো। চল চলিয়ে বাবা যাও, খেলো গিয়ে তুমি যাও। না না, ওকে ফটো জয় রাইড কমপ্লিট হয়ে গেছে। আর এখন দেখো এখানেই এই ক্যাফেটা আছে, একদম ট্রেনের মতন দেখতে ক্যাফেটা।
এখন হচ্ছে অনেকেই হয়তো এমন আছে ধরে আমরা এখন ফিরছি হচ্ছে মেলে। তো তাদের জন্য কিন্তু দার্জিলিং এ এরকম বাইক বা স্কুটি ওয়েদারটা ভীষণ ঝকঝকে সুন্দর ওয়েদার, 1800 টাকা মোটামুটি একদিনের রেন্ট বলছে। দার্জিলিং আসার সময় এক বন্ধুর মুখে শুনেছিলাম কুঙ্গা রেস্টুরেন্টের খাবার নাকি অসাধারণ খেতে, তো তার জন্য সেটাই ট্রাই করার জন্য দুপুরের লাঞ্চের জন্য চলে এসেছি এখন কুঙ্গার সামনে। তবে এসে দেখছি যে এখানেও 25 ডিসেম্বর বলে প্রায় মানে 50 জনের পেছনে টয় ট্রেন থেকে আসার পরে হচ্ছে লাঞ্চের টাইম হয়ে গেছে, আর এখন লাঞ্চের টাইম ওভার হয়ে গেছে, 3:30 বাজে। তোমাদেরকে তো দেখালাম কুঙ্কার সামনে আজকে খেতে খাওয়ার জন্য এসেছি, আর এখন চলে এসেছি হচ্ছে হিম ক্রিমে। তো এখান থেকে আমরা দুটো শেক ট্রাই করলাম, এই দেখো, আই থিঙ্ক দেখা যাচ্ছে, এত টেস্টি। কুঙ্গার পাশেই কিন্তু এই হিম ক্রিমটা আছে, যারা আসবে এখান থেকে শেক বা আইসক্রিম কিছু ট্রাই করতে একদম ভুলবে না। 100% ন্যাচারাল এখানকার আইসক্রিম গুলো, আর টেস্ট ইজ অসম। এতক্ষণ ধরে লাইনে দাঁড়িয়েছিলাম, খিদে পেয়ে গেছে তাই হয়তো ঢুকেছিলাম, কিন্তু খেয়ে দেখলাম যে বেশ ইয়ামি ইয়ামি ছিল, দারুণ ছিল। তা আমি আর ফুচকাবার এখানে স্টিকি নোটে লিখে দিলাম, সত্যি দারুণ আইসক্রিম গুলো ছিল। প্রায় 2 ঘন্টা লাইন দেওয়ার পরে কিন্তু আমাদের টার্ন এলো। তো যারা 25 ডিসেম্বর বা 1 জানুয়ারির দিকে এরকম দার্জিলিং এর দিকে আসার প্ল্যান করবে তাদের কিন্তু মাথায় রাখতে হবে, কেননা প্রচন্ড প্রচন্ড ভিড় থাকে, আর প্রচন্ড প্রচন্ড খাবারের জায়গাগুলোতে লাইন থাকে। আর বন্ধুটি বলে দিয়েছিল যদি কুঙ্গায় দার্জিলিং যাস, কুঙ্গা আমরা এখন কোথায় এসেছি? কুঙ্গা রেস্টুরেন্ট। এটা এত ফেমাস কেন জানি না, এখন খেয়ে দেখবো কেন ওটা কিন্তু মিস করবি না। তো তার জন্য মোমো তো অবশ্যই অর্ডার করেছি, তার সাথে চাউমিন আর একটা হচ্ছে আমেরিকান চপসি, এগুলো অর্ডার করেছিলাম। তো ভেতরে ঢুকে মনটা একটু হতাশাগ্রস্ত হলো, কেননা ভেতরের সিটিং অ্যারেঞ্জমেন্টটা খুবই ছোট, আর তোমরা দেখতে পাচ্ছ যে দুটো টেবিল একদম গায়ে গায়ে, মানে আননোন পার্সনরা যেন একজনের গায়ে আরেকজন বসেছে এরকম ভাবে বসার অ্যারেঞ্জমেন্ট। কিন্তু তবে ভেবেছিলাম খাবারের টেস্ট বোধহয় খুবই ভালো হবে, যেহেতু এতটা লাইন আর এত ভিড়। তবে এখানেও কিন্তু আমাদের খুব ভালো লেগেছে তা না, আমার কাছে এভারেজ লেগেছে কুম্ভকার খাবারগুলো, সত্যি কথা বলতে। তাই যদি তোমরা দার্জিলিং আসো, হ্যাঁ একবার খেয়ে দেখতে পারো, তবে 2 ঘন্টা টাইম নষ্ট করে এখানে খাওয়ার সত্যি আমাদের কাছে মনে হয়েছে যেটা একটা মানে আমাদের ভুল হয়ে গেছে, যে এই টাইমটা আমরা অন্য কোথাও হয়তো ইনভেস্ট করলে অনেকটাই ভালো হতো। তো এটা হচ্ছে আমার অনেস্ট রিভিউ কুঙ্গা সম্পর্কে। তো হয়তো তোমরা কুঙ্গা সম্পর্কে ইউটিউবে অনেক রকম রিভিউ পেয়ে থাকবে, পার্সোনাল অভিজ্ঞতায় আমার কিন্তু খুব ভালো লাগেনি। সকালবেলা কেভেন্টার্সে এসে যেহেতু আমরা ভেতরে ঢুকতে পারিনি, আর আজকের দিনটাই আমাদের হাতে আসছে, তাই সন্ধেবেলা কুঙ্গাতে খেয়ে আবার চলে এসেছি হচ্ছে কেভেন্টার্সে। সন্ধেবেলা অতটা ভিড় ছিল না, তবে দার্জিলিং শহরটাকে দেখতে পেরেছো, বিশেষ করে মেলটা। এখানে কোনো মেলা হচ্ছে না, দার্জিলিং এ এসেছি কিছুই বুঝতে পারছি না, মনে হচ্ছে দুর্গাপুজোতে যেরকম ভিড় হয় কলকাতায় ঠিক সেই রকম ফিলিংসটা হচ্ছে। আর আমরা এখান থেকে একটা হট চকলেট অর্ডার করেছিল, যেহেতু পেটটা একদম ভর্তি, তেমন কিছু খাওয়া যাবে না, কিন্তু ওই যে বললাম যে আজকেই আমাদের লাস্ট দিন, তো এটা না খেয়ে গেলে মনটাও একটু কেমন লাগবে, তার জন্যই আবার এখানে আসা।
আমাদের কি অবস্থা, একটার পর একটা খেয়েই ছিল। কেমন? ভালো। কি হয়েছে? আর বাই ওয়ান গেট ওয়ান কোনটা আছে? ব্লু টিটা কি পাওয়া যায় এখানে? হ্যাঁ, ব্লু টি আছে। পার্পল টিটাতে? পার্পল টির মধ্যে হিবিস্কাস মানে জবা ফুল দেওয়া আছে। আচ্ছা, এটার মধ্যে কি জবা আছে? ফুল দেওয়া, এটা শুধু এটা তো নীলকণ্ঠ। হ্যাঁ, এটা আপনি দুধ লিকার দুটোই খেতে পারবেন, কিন্তু এটা দার্জিলিং টি না, আগে থেকে বলে দিলাম। এটা লিকার হবে, দুধ হবে না। দুটোই তাহলে লিকার হবে? হ্যাঁ হ্যাঁ, একদম লিকার। একবার না নিয়ে গেছিলাম আপনাদের এখান থেকে। হবে তো? হ্যাঁ হ্যাঁ। সামনে 400 টাকা। হ্যাঁ, পুরো ডিসকাউন্ট আছে। আপনার বাড়ি কোথায়? আমরা শিলিগুড়ি। আপনি কি মানে ডেইলি? না, এই কতক্ষণ লাইন দিয়েছিস? আরে এইদিকে 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 কতক্ষণ? আমরা? হ্যাঁ আমরা। 2 মিনিট। মিথ্যে কথা বলবি না একদম। এই কতক্ষণ লাইন দিয়েছিস সত্যি করে বল। আমরা হ্যাঁ 2 ঘন্টা। মাঝে মাঝে আসি 1 ঘন্টা। 2 ঘন্টা হিসাব। এট লাস্ট গেটের সামনে এসেছি। এটা আমি এদের পাল্লায় পড়ে এসেছি, আমার আসার কোনো ইচ্ছেই ছিল না, সত্যি কথা বলছি। এখন বাজে রাত প্রায় 9:30 আর এখন আমাদের সবার লাস্টের গন্তব্যস্থান হচ্ছে গ্লেনারিস। বললাম না যে আজকে তিনটাই হাতে আছে, তাই কোনো জায়গা মিস করা যাবে না। যেহেতু দার্জিলিং এ এসছি, যেগুলো দার্জিলিং এর ফেমাস জায়গা সবগুলোই মানে ইচ্ছে করেই আমরা সবগুলোতে যাচ্ছি। আর আমার যে বন্ধুটার বক্তব্য সেটা তো তোমরা শুনতেই পেলে, মানে জোর জবরদস্তি ওকে ধরে নিয়ে আসা হয়েছে, কেননা এত ভিড় ও আর এখানে একদমই ইচ্ছে ছিল না যে ও এখানে আসবে। কিন্তু ওই যে বললাম যে আজকের দিনটাই যেহেতু লাস্ট, আর তাই এই গ্লেনারিসটা বাদ থেকে যাবে সেটা একদমই চাই না। গ্লেনারিসের এনভায়রনমেন্টটা যতই লাইন দিয়ে ভেতরে আসি না কেন, ভেতরে ঢোকার পরে মনটা ভীষণ ভালো হয়ে যায়। আর এই যে পুচকুকে নিয়ে ছোটবেলায় এসেছিলাম, যে সিঙ্গার এখানে গান গাইছিল, অনেকদিন বাদে মানে 3 বছর বাদে আবার সেই সেম সিঙ্গারই দেখলাম যে উনি গান গাইছেন, দেখে মনটাও ভালো হয়ে গেল। তার সাথে ওয়েদার, বাইরের ভিউ, গ্লেনারিস নিয়ে আর কি বলবো, কিছু বলার নেই। কিন্তু আমাদের আজকে পেটে তেমন জায়গা নেই, তার জন্য আমরা অর্ডার করেছিলাম 3টে জুস মাত্র। আর আমার যে বন্ধুরা এসেছিল ওরা রাত্রিবেলার ডিনারটা এখান থেকেই করছে। আমরা যেহেতু ওই সন্ধ্যেবেলায় খেয়ে উঠলাম কুঙ্গা থেকে, আমরা আর এখন রাত্রিবেলা কিছু খাবো না। কিন্তু ওই যে ঘোরাটাও তো হতে হবে তার জন্য। কিন্তু জুসগুলো সত্যি দারুণ ছিল। জুস না মকটেল অর্ডার করেছিলাম, সত্যি মানে অসাধারণ টেস্ট ছিল সবগুলো মকটেলেরই। এখন বাজে হচ্ছে রাত্রি 10:30।
আর রাস্তাঘাট দেখেছো, এই দার্জিলিংয়ের যে রাস্তাটা এত ভিড় থাকে সেটাই এখন পুরো শুনশান হয়ে গেছে। তো আমাদের দার্জিলিংয়ে ঘোরার সফরটা এখানেই শেষ হলো। তবে ঘোরা কিন্তু আমাদের এখনো শেষ হয়নি। কালকে সকালে একটা নতুন ডেস্টিনেশনে যাওয়ার আছে, সেই ভিডিওটা নিয়ে অবশ্যই আমি তোমাদের কাছে আবার চলে আসব। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আমার ভিডিওটা যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলো না বন্ধুরা। আর যারা নতুন দেখছো তারা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। তো টাটা, গুড নাইট, দেখা হচ্ছে কালকে সকালে নতুন ব্লগে। কোথায় যাচ্ছি সেটাও তো জানাতে হবে তোমাদেরকে, তাই না? ওকে, টাটা।